দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইউরোপে দুই দেশের প্রচলিত সেনাবাহিনী একে অপরের বিরুদ্ধে 1000 দিনের বেশি যুদ্ধ করার ইতিহাস তৈরি করেছে। এর মধ্যেই যুদ্ধরত ইউক্রেনের গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্রে ক্ষমতার মসনদের দখল চলে গেছে পুতিনপন্থী হিসেবে পরিচিত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দখলে। ট্রাম্পের দায়িত্ব গ্রহণের আগেই যুদ্ধের অপরপক্ষ রাশিয়াকে কোণঠাসা করতে আগ্রাসী হয়ে উঠেছে ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে নতুন নতুন অস্ত্র বের করছে উভয় পক্ষ, যা যুদ্ধকে সম্পূর্ণ নতুন এক মোড় দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে মুহূর্তেই পরমাণু হামলার মতো ভয়াবহতাও প্রত্যক্ষ করতে পারে বিশ্ববাসী। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, যুদ্ধের 3 বছরের শেষ দিকে প্রথমবারের মতো দীর্ঘ পাল্লার মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে আঘাত করেছে ইউক্রেন বাহিনী। প্রথম দিকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি না দিলেও ক্ষমতার শেষ প্রান্তে দাঁড়িয়ে তার অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পশ্চিমাদের এমন পদক্ষেপের জবাবে নিজেদের পরমাণু নীতিমালা পাল্টেছে রাশিয়া। এখন যে কোনো প্রচলিত অস্ত্রের জবাবে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে রুশ বাহিনীকে। এমনকি পরমাণু হামলা থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রও বানাতে শুরু করেছে মস্কো। পরমাণু হামলার প্রস্তুতির পাশাপাশি ইউক্রেনে আঘাত করতে সামরিক ইতিহাসে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া, এমন অভিযোগ করেছে কিয়েভ। যদিও রুশ প্রশাসন বলছে আন্তঃমহাদেশীয় নয়, বরং মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। রাশিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 10 গুণ গতিতে 6000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব ক্ষেপণাস্ত্রে চাহিদা অনুযায়ী প্রচলিত ও পারমাণবিক ওয়ারহেড উভয়ই ব্যবহার করা যায়। যদি এমন দাবি সত্য হয়, তবে নিজ ভূখণ্ডে পশ্চিমা ক্ষেপণাস্ত্রের আঘাত নিয়ে ওয়াশিংটনকে কড়া বার্তাই দিয়েছে মস্কো। এদিকে রুশ হুমকি বাড়ার মধ্যেই পোল্যান্ডে নতুন করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মোতায়েন করেছে ওয়াশিংটন। রাশিয়ার অভিযোগ, এই ধরনের পদক্ষেপ পরমাণু হামলাকে আরও উস্কে দিচ্ছে। যদিও পোল্যান্ডের দাবি এটি ন্যাটোর অধীনে শুধুমাত্র প্রতিরক্ষার উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছে, এই ঘাঁটিতে কোনো পরমাণু ক্ষেপণাস্ত্র রাখা হয়নি। এসবের পাশাপাশি রুশ বাহিনীর অগ্রগতি মোকাবেলায় ইউক্রেনে মার্কিন ট্যাঙ্ক বিধ্বংসী স্থলমাইন সরবরাহের অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। এতে বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার আশঙ্কা থাকলেও এসব দাবি একেবারেই উড়িয়ে দিচ্ছে ওয়াশিংটন। জানায় এসব মাইন ব্যাটারির চার্জ শেষ হওয়ার পর অকার্যকর হয়ে যাবে, ফলে বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার ঘটনা এড়ানো সম্ভব। যদিও যুদ্ধের প্রথম দিকে এ ধরনের অস্ত্র সরবরাহে কোনো সায় নেই যুক্তরাষ্ট্র। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।